বাংলাদেশে মেগা প্রকল্পের নামে, বাংলাদেশকে উন্নতর শিখরে পৌঁছানোর নামে, বাংলাদেশ থেকে অর্থ পাচার করতে করতে নবাগত সন্তান জন্মগ্রহণ করলেও 1.5 লক্ষ টাকা মাথা পিছু, হ্যাঁ ঋণ, কয় লক্ষ টাকা ঋণ? 1.5 লক্ষ টাকা ঋণের বোঝা। তো তখনকার রাষ্ট্রপ্রধান আর এখনকার রাষ্ট্রপ্রধান আজও পর্যন্ত যারা কোরআন গ্রহণ করবে, কোরআন মানবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে, তাদের দ্বারা এই বর্তমান রাষ্ট্র হতে পারে। এজন্য রাসূল যখন দুনিয়া থেকে চলে গেলেন, ইসলামী আমারত কায়েম করে, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার পর, আল্লাহর রাসূলের হায়াত শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে দুনিয়া থেকে উঠায় নিয়ে গেলেন। দুনিয়া থেকে উঠায় নেওয়ার পর পৃথিবীতে মুসলমানদের সাহাবায়ে কেরামদের ভিতরে প্রথম খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কন্যা সুবহানাল্লাহ। ভালো করে লক্ষ্য করে শুনবেন, ভালো করে লক্ষ্য করে শুনেন, তখনকার রাষ্ট্রপ্রধানরা কেমন ছিল আর বর্তমান রাষ্ট্রপ্রধানরা কেমন। ক্ষমতা পাওয়ার পর সাহাবায়ে কেরাম কেমন নমনীয়তা ছিলেন, ক্ষমতা পাওয়ার পর সাহাবায়ে কেরাম ক্ষমতার কেমন হক আদায় করেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমানদের রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন, মুসলমানদের আমিরুল মুমিনিন হয়ে গেলেন, মুসলমানদের খেলাফতের আমির হয়ে গেলেন, আমির হয়ে যাওয়ার পর, রাষ্ট্রপ্রধান হয়ে যাওয়ার পর, তখন ইসলামী শাসন ব্যবস্থার একটা নিয়ম ছিল। রাষ্ট্রের অফিসগুলোতে সমাজের যে সকল বিধবা মহিলা থাকে, সমাজের যে সকল অসহায় অনাথ শিশু থাকে, তাদের একটা তালিকা করা হতো, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে লালন পালন করা হতো, রাষ্ট্রীয়ভাবে তাদের জন্য ভাতার ব্যবস্থা করা হতো, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তাদের জন্য সমস্ত ব্যবস্থাপনার আঞ্জাম দেয়া হতো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের প্রথম খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মহিলার খেদমতের নিয়তে ওই মুসলমানদের অফিসের ভিতরে ঢুকলেন। ঢুকার পর দেখলেন কোন কোন বিধবা, কোন কোন অসহায় শিশুদের খেদমত করা যায়। তালিকার ভিতরে দেখলেন সমস্ত মহিলা, সমস্ত বিধবা মহিলা এবং অসহায় অনাথদের শিশুদের খেদমতের জন্য ব্যক্তি নিযুক্ত হয়ে গেছে। একটি মাত্র নাম, যারটা আনমার্ক করা, এখনো তার খেদমতে এখনো কেউ নিযুক্ত হয় নাই। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার ঠিকানা নিয়ে সোজা ওনার বাড়িতে সকালবেলা চলে গেলেন। মুসলমান বাবারা লক্ষ্য করে ভালো করে বুঝবেন, ঘটনাটা মনোযোগ সহকারে শুনবেন। ইসলাম আনার আগে মুসলমানরা কেমন ছিল, ইসলাম গ্রহণ করার পূর্বে সাহাবায়ে কেরাম কেমন ছিল, আর মুসলমান হওয়ার পরে, কোরআনওয়ালা হওয়ার পরে, ঈমানওয়ালা হওয়ার পরে, তাকওয়াওয়ালা হওয়ার পরে সাহাবায়ে কেরামের ভিতরে কেমন আদর্শ চলে আসছে, এই দৃষ্টান্ত বোঝানোর জন্যই আপনাদের সম্মুখে সাহাবায়ে কেরামের ঘটনা বর্ণনা করতেছি। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিধবা মহিলার বাড়িতে সকাল বেলায় চলে গেলেন। বাহির থেকে আওয়াজ করলেন, মা আপনি দরজা খুলেন, আপনার ঘরের কাজ করে দেওয়ার জন্য আমি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়েছি। ওই ভিতর থেকে মহিলা আওয়াজ দেয়, তুমি চলে যাও, প্রত্যেক দিন যে মানুষটি আমার ঘরের কাজ করে দেয় সে আমার ঘরের কাজগুলো করে দিয়ে চলে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, মনে মনে চিন্তা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জামিয়া সিদ্দিকিয়া মহিলা মাদ্রাসার প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে দুনিয়ার চাকরি, ব্যবসা, লেনা দেনা, দুনিয়ার সমস্ত চাহিদা থেকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জালিসুর রহমান বাগানে, কোরআনের ময়দানে, কোরআনের মাহফিলে, জান্নাতের পরিবেশে আসবার বসবার তৌফিক দিয়েছেন। এজন্য খুশি না বেজার? জবান খুলে বলেন খুশি না বেজার? খুশির আওয়াজ নিচু হয় না উঁচু হয়? যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দোকান, চাকরি, ব্যবসা, লেনা দেনা, দুনিয়ার সমস্ত চাহাত থেকে আল্লাহ তাআলা ফারেক করে কোরআনের ময়দানে, জান্নাতের পরিবেশে ঈমান শিখবার জন্য, দিন শিখবার জন্য, আখিরাতের পুঁজি অর্জন করবার জন্য জালিসুর রহমান বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার তৌফিক এনায়েত করেছেন। এজন্য দিল থেকে জবান খুলে উঁচু আওয়াজে
কালিমাতুর শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মিলিত আওয়াজে আলহামদুলিল্লাহর আওয়াজ হয় নাই, সকলে বলে আলহামদুলিল্লাহ। জবান দিয়েছেন কে? শুকরিয়া আদায় করব কার? কোন নেতা নেত্রীর শুকরিয়া আদায় করব না, শুকরিয়া আদায় করব কার? নির্বাচন আসলে প্রতীকের স্লোগান দিতে দিতে আমরা গলা ফাটায় ফালাই, আর আল্লাহ জবান দিয়েছেন, এই দমনীতে আওয়াজ দিয়েছেন আল্লাহ। আল্লাহর নামের তাকবীর আমরা যতদিন বেঁচে থাকব এমন উচ্চ আওয়াজে তাকবীর দিব যে তাকবীর দিয়েছিলেন শাহজালাল ইয়ামানি, যে তাকবীরের দবিনে, যে তাকবীরের আওয়াজে গৌর গোবিন্দ বাংলার জমিন থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা মুসলমান তাকবীর দিয়েছে, স্বৈরা শাসক বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা মুসলমান? স্পষ্ট ভাষায় আমরা পয়গাম পৌঁছে দিতে চাই, 17 বছর যেভাবে বাংলাদেশকে শোষণ করেছে, বিগত দিনে সামনে যে সরকার গঠিত হবে, সামনে যে সরকার আসবে, ওই নিয়ম নীতি মানা যাবে না, মানতে দেওয়া হবে না, ঠিক কিনা মুসলমান? 92% মুসলমানের দেশে মুসলমানের আবেগ আর ভালোবাসা নিয়ে ক্ষমতায় থাকতে হবে, ঠিক কিনা মুসলমান? তো মুসলমান সকল কাজ করবে, সকল কাজ করার আগে সাহায্য প্রার্থনা করবে কার কাছে? ও উঁচু আওয়াজে বলেন, কার কাছে? তো মুসলমান সকল ভালো কাজ করবার আগে পারমিশন হলো, মুসলমান সকল কাজ করার আগে বলবে ইনশা। বলেন ইনশা। মুসলমান কোনো কাজ, ভালো কাজ শুরু করার আগে যদি ইনশাআল্লাহ না বলে, আল্লাহর কাছ থেকে পারমিশন না নেয়, তাহলে মুসলমানের ওই কাজটা সুন্দর হয় না, মুসলমানের ওই কাজটা গুছালো হয় না, পরিপাটি হয় না, কেমন জানি একটা ত্রুটিযুক্ত থাকে। এটা বোঝানোর জন্য আলোচনার শুরুতেই একটা ঘটনা বলি, শুনবেন তো মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ। আমরা এই মাহফিলে আসছি, আখিরে মুনাজাত পর্যন্ত কে কে থাকবো ইনশাআল্লাহ? 2 হাত তুলে দেখাই তো। মুসলমান যদি ইনশাআল্লাহ বলে কাজ শুরু করে, ওই কাজে সাহায্য দেয় কে? ওই কাজে বরকত দেয় কে? ওই কাজে রহমত দেয় কে? তো এই যে মুখ্যপুর বাজার, মাঝে মধ্যে গরু কেনা বেচা করবার জন্য ত্রিশাল গরু হাট আমরা যাই না? কথা বলেন, যাওয়ার প্রয়োজন পড়ে না? তো আপনাদের মুখ্যপুর থেকে, এই গ্রাম থেকে একজন মানুষ গরু কিনবে বা গুড়া কিনবে, তো গরু বা গুড়া কেনার জন্য গরু বা গুড়ার হাটেইতে যেতে হবে, ঠিক না? তো এই মুখ্যপুর এক গ্রাম থেকে ত্রিশাল গরু হাটা বাজারে যাবে গুড়া কিনবার জন্য একজন যুবক। তো জোহরের পরেই রওনা করছে। নিজের বাড়ি থেকে বাজারে যাওয়ার প্রতিমধ্যে একটা মসজিদ পড়ে। তো জোহরের নামাজ পড়ে ইমাম সাহেব মসজিদের সামনে বেঞ্চ বা টুল বা এরকম চেয়ার ফালায়া বসা রয়েছে, হাতে একটা পরের বাড়িতে খায় হাতের একটা পানের বটা, পানের বটার ভিতরে সামান্য চুন। মৌলবী 10-12 হাজার টাকায় চাকরি করে, পোশাকে দেখা যায় না গরিব, চেহারায় দেখা যায় না গরিব, দেখতে মনে হয় না যে সে কষ্টে আছে, অল্প তেলে মসমসা ভাজা। এই উলামায়ে কেরামের জিন্দেগিতে বরকত দেয় কে? বলেন বরকত দেয় কে? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি উনি বলতেন যে হালালের বরকত হলো, তাকওয়া বলার বরকত হলো সে ইনকাম করবে অল্প, কিন্তু অল্প ইনকামের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করবে। কন্যা সুবহানাল্লাহ। এজন্য উনি বলতেন যে অল্প তেলে মসমসা ভাজা, অল্প তেলে মসমসা ভাজা। তো যুবক বাড়ি থেকে রওনা করছে, ত্রিশাল গরু হাটা যাবে, গুড়া কিনবে। তো যখন রওনা করছে, ইমাম সাহেবের সামনে দিয়া যখন যায়, মহল্লার ইমাম সাহেবের সামনে দিয়া, ইমাম সাহেবকে সালাম দেয় নাই, ইমাম সাহেব উল্টা সালাম দিছে। দেওয়ার পর বলতেছে, ভাইজান কোথায় যাচ্ছেন? বলতেছে, যাইতেছি তো ত্রিশাল গরু হাটা, গুড়া কিনবো। কি কিনবো? কথা বলেন, কি কিনবো? গুড়া কিনবো। তো ইমাম সাহেব বলতেছে, ভাইজান আপনি তো আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করলেন না,
তো মুসলমান সকল কাজ করবে, ইনশাআল্লাহ বলবে যে ইনশাআল্লাহ আমি বাজারও যাচ্ছি, ইনশাআল্লাহ আমি ঘোড়া কিনবো, ইনশাআল্লাহ বাজার থেকে চলে আসবো, ইনশাআল্লাহ আমি ব্যবসা করব, ইনশাআল্লাহ আমি চাকরি করব, ইনশাআল্লাহ আমি রাজনীতি করব, ইনশাআল্লাহ আমি খেতে খামারে কাজ করব। মুসলমান সকল কাজ করার আগে ইনশাআল্লাহ বলে পারমিশন আনতে হবে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। তো ইমাম সাহেব যুবককে লক্ষ্য করে বলতেছে, ভাই আপনি তো ইনশাআল্লাহ বলেন নাই। হুজুর যখন এই যুবককে বললো যে ইনশাআল্লাহ বলে নাই, ওই যুবক টাকার গরমে, বয়সের গরমে, দলের ক্ষমতার গরমে চোখগুলা বড় বড় করে হুজুরের দিকে রাঙা চোখে তাকায় বলে, হুজুর ইনশাআল্লাহর প্রয়োজন কি? পকেটে টাকা আছে, যাচ্ছি ত্রিশাল বাজারে গুড়া কিনবো, একটা গাড়িতে চড়ে বাড়িতে নিয়ে আসবো, এখানে ইনশাআল্লাহর প্রয়োজন? কন্যা নাউজুবিল্লাহি মিন যালিক। ইমাম সাহেব আর কিছু বললেন না, চুপ হয়ে গেলেন। তো যুবক বাজারে গেলেন, বাজারে যাওয়ার পর বলেন তো মিস্টার পকেটমার আছে না নাই? কথা কয় না, মিস্টার পকেটমার আছে না নাই? আপনি টাকা নিয়ে বাজারে গেছেন, আপনার পকেট কেটে কোন সময় যে টাকা নিয়ে যাবে মিস্টার পকেট মাইরা, এটা ধরার মতো, ধরা এবং বুঝার মতো কৌশল থাকে না। তো গরুর বাজারে যাইয়া, গুড়ার হাটে যাইয়া যখন গুড়া কেনার জন্য গুড়ার হাটে গুড়া দেখতেছে, একটা গুড়া পছন্দ হয়েছে, দরদাম, হ্যাঁ দরদাম ফাইনাল করে যখন টাকা দিবে, পকেটে যখন হাত দিছে, যুবক পকেটে হাত দিয়ে দেখে পকেটের তো তলা নাই। কথা বলেন, পকেটের কি নাই? আসলেও কি পকেটের তলা ছিল না, না মিস্টার পকেটম্যান পকেটের তলা নিয়ে গেছে? তো আশ্চর্য হইয়া গুড়া না কিনে বেচারা যখন বাজার থেকে ফিরার সময় হয়ে গেছে আসরের রক্ত, ফিরার সময় হয়ে গেছে কিসের রক্ত? আসরের রক্ত। চিন্তা করতেছে বাড়িতে গেলে তো এই মসজিদের সামনে দিয়ে, এই রাস্তা দিয়ে যেতে হবে, হুজুরের তো খায়া কাজ নাই। জোহরে যেমনি ভাবে ওই নামাজ পড়ে মসজিদের বারান্দায় চারে বসা ছিল, আসরের নামাজ পড়েও তো হুজুর একই জায়গায় বসা থাকবে। এই যে গুড়া কিনতে পারলাম না, পকেট মার চুর নিয়ে গেছে, টাকা নিয়ে গেছে, হুজুরের কাছে কি জবাব দিব? বিকল্প কোনো রাস্তাও নাই বাড়িতে যাওয়ার জন্য। যুবক যখন ওই রাস্তা দিয়ে আসে, ইমাম সাহেব আসরের ইমামতি শেষ করার পর আরেকটা 5 টাকার পান খাইয়া ঠোঁটটা বুলবুলির ঠোঁটের মতো লাল বানাইয়া চারে বসে বসে হ্যাঁ দেখে ওই যুবক আসে। যাওয়ার সময় যুবকের চেহারায় আর দেহের ভিতরে যে একটা গরিমা ছিল, ওই গরিমা আর দেখা যায় না। যাওয়ার সময় যুবকের চেহারা ছিল উপরের দিকে, সিনাটা ছিল টান টান, কিন্তু যুবক যখন বাজার থেকে ফিরে চেহারাটা নিচের দিকে দিয়া সিনাটা একটু বাঁকায়া সামনের দিকে আসতেছে। হ্যাঁ, যাওয়ার সময় ইমাম সাহেবকে সালাম দেয় নাই, আসার পথে ইমাম সাহেবকে আগে থেকে সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সাহেব তো বুঝা ফেলাইছে। ইমাম সাহেব বলতেছে, ভাইজান সালামের জবাব নিছি, ওয়া আলাইকুম আসসালাম, তবে আপনার ঘোড়া কোথায়? তখন ওই যুবক বলে, ইনশাআল্লাহ হুজুর টাকা চুরে নিছে গা। কথা কয় না, ইনশাআল্লাহ হুজুর টাকা চুরি নিছে গা, ইনশাআল্লাহ হুজুর পরবর্তী হাটে কিনবো, ইনশাআল্লাহ হুজুর জায়গা, আসসালামু আলাইকুম। আমি বলতে চাই, এই যুবক যদি ফিরার পথে ইনশাআল্লাহ লফজে লফজে না বলার আগে যদি সত্যি যাওয়ার সময় ইনশাআল্লাহ বলে আল্লাহর সাহায্য নিয়ে বাজারও যেতেন, তাহলে কি আল্লাহ তার সাহায্যকারী হয়ে যেতেন না? এজন্য মুসলমান সকল কাজ করবে, সাহায্য কামনা করবে কার? বলেন, সাহায্য কামনা করবে কার? আমরা শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। মুহতারাম উপস্থিতি, আমি যে আলোচনা করব এই আয়াতে কারিমা, যে আয়াতে কারিমা খুতবার ভিতরে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার সামনে রেখে মুখতাসার আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নবী বানিয়ে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন দরার ভিতরে প্রেরণ করেছেন। আমাদের নবী প্রথম নবী, আমাদের নবী শেষ নবী, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী। আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে দুনিয়াতে? কথা বলেন, আমাদের পরে আর কোনো নবী আসবে দুনিয়াতে? যেহেতু নবী আসবে না, নবী আসার দরজা বন্ধ, যেহেতু নবী আসার দরজা বন্ধ, তো যুগে যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিসগণ দুনিয়াতে থাকবে কিনা? বলেন, দুনিয়াতে থাকবে কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে দিন দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার এই জমিনে প্রেরণ করেছিলেন, ওই দিনের প্র্যাকটিক্যাল নমুনা হলো একটা জামাত। সেই জামাতের নাম হলো সাহাবায়ে কেরামের জামাত। সুবহানাল্লাহ।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে দিনের আমানত দিয়েছিলেন, যে কোরআনের আমানত দিয়েছিলেন, আমার হায়াতের জিন্দেগিতে আমি কোরআনের একটা জামাত প্র্যাকটিক্যালি দুনিয়াতে রেখে গেছি, ইসলামের প্র্যাকটিক্যালি একটা জামাত দুনিয়াতে রেখে গেছি। সেই জামাতের নাম হলো সাহাবায়ে কেরামের জামাত। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবায়ে কেরাম এমন আলোকিত, এমন নূরওয়ালা, এমন আলোকিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, আমি যেহেতু সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, আমার পরে যেহেতু পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত আর কোনো পয়গম্বর আসবে না, কিন্তু আমার হাতে গড়া ইসলামের প্র্যাকটিক্যালি একটি জামাত আমি রেখে গেলাম। ও আমার উম্মতেরা, ওই জামাতের অনুসরণ তোমরা যদি করো, ওই জামাতের অনুকরণ যদি তোমরা করো, আমি রাসূল ঘোষণা করে দিলাম আমার প্রত্যেকটা সাহাবী আকাশের তারকাতুল্য। কন্যা সুবহানাল্লাহ। আমার আদনা থেকে আদনা কোন সাহাবায়ে কেরামদেরকে তোমরা যদি অনুসরণ করো, ও আমার উম্মতের দল, ও আমার উম্মতের বান্দা বান্দী, শোনো, আমি রাসূল ঘোষণা করে দিলাম আমার একজন সাহাবীকে তুমি যদি তোমার জীবন দশায় অনুসরণ করো, তাহলে আমি রাসূল ঘোষণা করে দিলাম তোমার চলাটা হয়ে যাবে কোরআন অনুযায়ী চলা, তোমার চলাটা হয়ে যাবে ইসলাম অনুযায়ী চলা। আর তুমি যদি কোরআন অনুযায়ী, তুমি যদি হাদিস অনুযায়ী, তুমি যদি ইসলাম অনুযায়ী চলো, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, যেমন সন্তুষ্ট হয়েছিল সাহাবায়ে কেরামের প্রতি। সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন সন্তুষ্ট ছিলেন, যার একটা দলিল হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে আয়াত নাজিল করে জানায়া দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাক। আল্লাহু আকবার। ওই সাহাবায়ে কেরামের জামাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পছন্দ করেছেন, ভালোবেসেছেন। ভালোবাসার সার্টিফিকেট আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আমি সাহাবায়ে কেরামদেরকে ভালোবেসেছি, সাহাবায়ে কেরামও আমি আল্লাহর কাছ থেকে ভালোবাসা অর্জন করতে পেরেছিল। কন্যা সুবহানাল্লাহ। কিভাবে রাসূলকে ভালোবেসেছিলেন তার নজিরে কিয়ামত পর্যন্ত ইসলামের ইতিহাসে স্মরণাক্ষরে লেখা থাকবে। সাহাবায়ে কেরাম যেভাবে রাসূলকে অনুসরণ করেছেন, সাহাবায়ে কেরাম রাসূলকে যেভাবে অনুকরণ করেছেন, কিয়ামত পর্যন্ত আমি আর আপনি যদি, আর উম্মতের বান্দা বান্দি যদি ওইভাবে রাসূলকে অনুসরণ করতে পারি, ওইভাবে রাসূলকে অনুকরণ করতে পারি, তাহলে সাহাবায়ে কেরামের প্রতি যেমন আল্লাহ খুশি হয়েছেন, আমাদের প্রতিও আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদের কেউ জান্নাতের মালিক বানায় দিবেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে দ্বীন শিক্ষা দিয়েছেন। আল্লাহর রাসূল যখন দুনিয়া থেকে চলে গেলেন, ইসলামী ইমারত কায়েম করে, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার পর, আল্লাহর রাসূলের হায়াত শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে দুনিয়া থেকে উঠায় নিয়ে গেলেন। দুনিয়া থেকে উঠায় নেওয়ার পর পৃথিবীতে মুসলমানদের সাহাবায়ে কেরামদের ভিতরে প্রথম খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কন্যা সুবহানাল্লাহ। ভালো করে লক্ষ্য করে শুনবেন, ভালো করে লক্ষ্য করে শুনেন, তখনকার রাষ্ট্রপ্রধানরা কেমন ছিল আর বর্তমান রাষ্ট্রপ্রধানরা কেমন। ক্ষমতা পাওয়ার পর সাহাবায়ে কেরাম কেমন নমনীয়তা ছিলেন, ক্ষমতা পাওয়ার পর সাহাবায়ে কেরাম ক্ষমতার কেমন হক আদায় করেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমানদের রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন, মুসলমানদের আমিরুল মুমিনিন হয়ে গেলেন, মুসলমানদের খেলাফতের আমির হয়ে গেলেন, আমির হয়ে যাওয়ার পর, রাষ্ট্রপ্রধান হয়ে যাওয়ার পর, তখন ইসলামী শাসন ব্যবস্থার একটা নিয়ম ছিল, রাষ্ট্রের অফিসগুলোতে
সমাজের যে সকল বিধবা মহিলা থাকে, সমাজের যে সকল অসহায় অনাথ শিশু থাকে, তাদের একটা তালিকা করা হতো, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে লালন পালন করা হতো, রাষ্ট্রীয়ভাবে তাদের জন্য ভাতার ব্যবস্থা করা হতো, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তাদের জন্য সমস্ত ব্যবস্থাপনার আঞ্জাম দেয়া হতো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের প্রথম খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মহিলার খেদমতের নিয়তে ওই মুসলমানদের অফিসের ভিতরে ঢুকলেন। ঢুকার পর দেখলেন কোন কোন বিধবা, কোন কোন অসহায় শিশুদের খেদমত করা যায়। তালিকার ভিতরে দেখলেন সমস্ত মহিলা, সমস্ত বিধবা মহিলা এবং অসহায় অনাথদের শিশুদের খেদমতের জন্য ব্যক্তি নিযুক্ত হয়ে গেছে। একটি মাত্র নাম, যারটা আনমার্ক করা, এখনো তার খেদমতে এখনো কেউ নিযুক্ত হয় নাই। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার ঠিকানা নিয়ে সোজা ওনার বাড়িতে সকালবেলা চলে গেলেন। মুসলমান বাবারা লক্ষ্য করে ভালো করে বুঝবেন, ঘটনাটা মনোযোগ সহকারে শুনবেন। ইসলাম আনার আগে মুসলমানরা কেমন ছিল, ইসলাম গ্রহণ করার পূর্বে সাহাবায়ে কেরাম কেমন ছিল, আর মুসলমান হওয়ার পরে, কোরআনওয়ালা হওয়ার পরে, ঈমানওয়ালা হওয়ার পরে, তাকওয়াওয়ালা হওয়ার পরে সাহাবায়ে কেরামের ভিতরে কেমন আদর্শ চলে আসছে, এই দৃষ্টান্ত বোঝানোর জন্যই আপনাদের সম্মুখে সাহাবায়ে কেরামের ঘটনা বর্ণনা করতেছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিধবা মহিলার বাড়িতে সকাল বেলায় চলে গেলেন। বাহির থেকে আওয়াজ করলেন, মা আপনি দরজা খুলেন, আপনার ঘরের কাজ করে দেওয়ার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়েছি। ওই ভিতর থেকে মহিলা আওয়াজ দেয়, তুমি চলে যাও, প্রত্যেক দিন যে মানুষটি আমার ঘরের কাজ করে দেয় সে আমার ঘরের কাজগুলো করে দিয়ে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, মনে মনে চিন্তা করলেন সকালবেলা গিয়া সকালে যে এই মহিলার খেদমত করা যাবে না, মহিলার কাজ কাম করা যাবে না। ফজরের ওয়াক্তে চলে গেলেন। ফজরের ওয়াক্তে গিয়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার ঘরের দরজায় আওয়াজ দিলেন। ভিতর থেকে আওয়াজ আসলো কে? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওই যে গতকাল আমি আসছিলাম উমর, মা আপনার ঘরের কাজগুলো করে দেওয়ার জন্য আমি আসছি। ভিতর থেকে বৃদ্ধ মহিলা, ভিতর থেকে বিধবা মহিলা আওয়াজ দেয়, উমর প্রত্যেক দিন যে মানুষটি আমার ঘরের কাজ কাম করে দেয় সে প্রত্যেক দিনের ন্যায় আমার ঘরের কাজগুলো করে মাত্র বের হয়ে গেল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিন ওই বিধবা মহিলার খেদমত করতে পারলেন না, দ্বিতীয় দিনও মহিলার কোনো কাজ কাম করতে পারলেন না। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করলেন, যেহেতু সকাল বেলা এসেও খেদমত করতে পারলাম না, ফজরের রক্তে এসেও খেদমত করতে পারলাম না, তাহাজ্জুদের রক্তে এসে মহিলার খেদমত করতে হবে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের রক্তে চলে গেলেন। মহিলার ঘরের দরজায় আঘাত করলেন। বাহির ভিতর থেকে আওয়াজ আসলো কে? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, ওই তৃতীয় দিন আমি হাজির হয়েছি উমর। ও মা, ও বিধবা মা, আপনার ঘরের খেদমতের জন্য আমি উমর হাজির হয়েছি। প্রথম দিন সকালে এসে আপনার খেদমত করতে পারি নাই, ফজরের রক্তে এসে আপনার খেদমত করতে পারি নাই, তাই তাহাজ্জুদের রক্তে আপনার খেদমতের জন্য আসছি, আপনার ঘরের কাজগুলো করে দেওয়ার জন্য আসছি। ভিতর থেকে তৃতীয় দিনের মতো ওই মহিলাটা ডাক দিয়া বলে, ও উমর প্রত্যেক দিনের ন্যায় যে মানুষটি আমার ঘরের কাজ করে দেয় আজকেও সে আমার ঘরের কাজ করে মাত্র বের হয়ে গেল। কন্যা আল্লাহু আকবার, উচ্চ আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। যে উমর ইসলাম গ্রহণ করার আগে, যে উমর ইসলাম গ্রহণ করার আগে রাঙা তরবারি নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কতল করবার জন্য, আবু জাহেলের কাছ থেকে উট পুরস্কার পাওয়ার জন্য, কাফেরদের কাছ থেকে বাহবা নেওয়ার জন্য, আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য রাঙা তরবারি নিয়ে রাস্তা দিয়া ঘুরতো আর বলতো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে পেলে তার দেহ থেকে তার কল্লা
রসুল্লাহটা আলাদা করব, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর এমন আদর্শ, আল্লাহর রসুলের হাতে ওই উমর কালিমা গ্রহণ করার কারণে, ওই উমর ইসলাম গ্রহণ করার কারণে, ওই উমর কোরআন গ্রহণ করার কারণে, ওই উমর কালিমা গ্রহণ করার কারণে ওই গরমওয়ালা উমর এমন নরম হয়ে গেছে, নিজের আখিরাতের পুঁজি করবার জন্য, বৃদ্ধ মহিলার খেদমত করার জন্য বারবার বৃদ্ধ মহিলার দুয়ারে যায়। কন্না আল্লাহু আকবার। তো বলতেছিলাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার যাওয়ার পরে যখন কোন মহিলার খেদমত করতে পারলেন না, 3য়বার চিন্তা করলেন খেদমতের প্রয়োজন নয়, কিন্তু দেখব কে ওই মহিলার খেদমত করে। 4র্থ দিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ মহিলার বাড়ির পাশে ঝোপঝাড়ে লুকিয়ে আছে। এশারের পর থেকে লুকিয়ে আছে যে দেখব 4র্থ দিন এই বৃদ্ধ মহিলার খেদমত কোন মানুষটি করে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাঁড়ায়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝোপঝাড়ে যখন লুকায়া রইলেন, দেখলেন রাত্র যখন গভীর হয়ে গেছে, পিল পিল পায়ে বৃদ্ধ বয়সী একটা মানুষ সামনের দিকে আগাচ্ছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝোপঝাড় থেকে বের হয়ে ওই বৃদ্ধ মানুষটির সামনে দাঁড়ায় গেলেন। বৃদ্ধ মানুষটির সামনে দাঁড়ায়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। উনি তো দুনিয়ার আর কোনো মানুষ নয়, উনি তো হলো মুসলমানদের রাষ্ট্রপ্রধান, মুসলমানদের খলিফা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কন্না আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, বলতেছেন আমিরুল মুমিনিন, আপনি কেন এত গভীর রাত্রে এখানে, আপনার আসার প্রয়োজন কি? আপনি রাষ্ট্রের কাজ করেন, সারাদিন রাষ্ট্র কাজে ব্যস্ত থাকার পরে একটু রাত্রিবেলা আপনি বিশ্রাম করবেন, একটু ঘুমাবেন, পরিশ্রমের শরীর একটু ঘুমের মাধ্যমে আপনি শান্ত দেবেন। আপনি এই বৃদ্ধ মহিলার খেদমত করতে আসছেন, আমরা কি করব? আপনি আসলে আমাদেরকে এই দায়িত্বটুকু দিতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পা থেকে মাথা পর্যন্ত তাকায়া দেখে যে আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালি পায়ে কোনো জুতা নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, আপনি খালি পায়ে এত দূরে আপনি খালি পায়ে হেঁটে হেঁটে আসলেন, আপনার পা গুলা রক্ত বের হওয়ার উপক্রম হয়ে গেছে, আপনি কেন জুতা পা দিয়ে আসলেন না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার উত্তরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, উমর, আমি কেন খালি পেয়ে আসছি জানো? জুতা পরে যদি আমি রাত্র গভীরে হাঁটি, তাহলে জুতার আওয়াজে এই দেশের জনগণের ঘুম ভেঙে যেতে পারে। কন্যা আল্লাহু আকবার। যে মুসলমানদের খলিফা জুতা পরিধান করে রাষ্ট্রে গভীর রাতে হাঁটে না, মুসলমানদের ঘুম ভেঙে যাবে, আমার প্রজার ঘুম ভেঙে যাবে। আজকে আমরা কোন রাষ্ট্রে বসবাস করি যে রাষ্ট্রের সম্পদ পাচার করতে করতে বাংলাদেশটা দেউলিয়া হয়ে গেছে, ঠিক কিনা মুসলমান? বাংলাদেশে মেগা প্রকল্পের নামে, বাংলাদেশকে উন্নতর শিখরে পৌঁছানোর নামে বাংলাদেশ থেকে অর্থ পাচার করতে করতে নবাগত সন্তান জন্মগ্রহণ করলেও 1.5 লক্ষ টাকা মাথা পিছু ঋণ। কয় লক্ষ টাকা ঋণ? 1.5 লক্ষ টাকা ঋণের বোঝা। তো তখনকার রাষ্ট্রপ্রধান আর এখনকার রাষ্ট্রপ্রধান আজও পর্যন্ত যারা কোরআন গ্রহণ করবে, কোরআন মানবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে, তাদের দ্বারা এই বর্তমান রাষ্ট্র হতে পারে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সকল কওমি মাদ্রাসার সাথে, মহিলা মাদ্রাসা হোক, ছেলে মাদ্রাসা হোক, এই সকল মাদ্রাসাওয়ালাদের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। এই সকল কওমি মাদ্রাসা থেকে, এই সকল মহিলা মাদ্রাসা থেকেই আদর্শিক মা উপহার দেওয়া হয়, আর এই সকল কওমি মাদ্রাসা থেকে আদর্শ বাবা উপহার দেওয়া হয়। এজন্য আমরা এই সকল মাদ্রাসার সাথে মৃত্যু পর্যন্ত সংশ্লিষ্ট হিসাবে বেঁচে থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক। হযরত চলে আসছে, লম্বা চূড়া বয়ান করব না, যেহেতু সময়ের স্বল্পতা, রাতও গভীর হয়ে গেছে। আমাদের প্রধান মেহমান, বিশেষ মেহমান আল্লামা ইলিয়াসুর রহমান জিহাদি, এদেশের বাংলাদেশের যুবকদের আইডল আল্লামা আতাউল্লাহ আমিন হাফিজাহুল্লাহ, উনি চলে আসছেন, মঞ্চে চলে আসছেন। বন্ধুবর মুফতি মাসুদুল করিম সাহেব, উনিও আলোচনা করবেন। আপনারা মনোযোগ সহকারে ইনশাল্লাহ শেষ পর্যন্ত শ্রবণ করতে রাজি আছেন ইনশাল্লাহ? ইনশাল্লাহর ওয়াজ যে করলাম বাস্তবায়ন করবেন না? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।
ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।